আগামী 5 জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালন করা হয়। এই 5 জুন সামনে রেখেই ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে থাকে। আমাদের সামনে ঈদুল আজহা থাকার কারণে ইসলামী ছাত্র শিবির সেই ঘোষণাটি আজকে দেওয়ার জন্যই মূলত এই আয়োজন করা হয়েছে। আজকে ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে যে বৃক্ষ র্যালি এবং তৎপরবর্তী বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের পক্ষ থেকে কিছু মেসেজ আমরা জাতিকে দিতে চাই। আপনারা নিঃসন্দেহে জানেন, বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন এবং আবহাওয়াজনিত যে পরিবর্তনগুলো হচ্ছে, তার ফলশ্রুতিতে এই দেশে মানুষের জন্য বা উপকূলীয়বর্তী এলাকাগুলোতে অনেক বেশি বিপর্যয় নেমে এসেছে। গত বছরও আমাদের দেশে সর্বোচ্চ 43% তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ধারাবাহিকভাবে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতাগুলো বেড়ে যাচ্ছে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে তার পরিমাণ, সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোতে পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নানা ধরনের দুর্যোগ, জলোচ্ছ্বাস, সিডর, আইলার মতো দুর্যোগগুলো ঘটছে, যার ফলশ্রুতিতে উপকূলীয় এলাকার মানুষগুলো অনেক বেশি দুর্যোগের মধ্যে তাদের দিনাতিপাত করতে হচ্ছে। এবং এটা ধারণা করা হচ্ছে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করেন তারা প্রেডিকশন করে বলেছেন আগামী 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর 17% পানির নিচে তলিয়ে যেতে পারে, যার ফলে এখানে প্রায় 9 থেকে 15 লক্ষ মানুষ যারা বাস্তুচ্যুত হবে, যাদের কর্মসংস্থান তারা হারাবে। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভোগের বিষয় এবং দুর্ভাগ্যের বিষয়। বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা আরও বেশি বিষয়ের সাথে লক্ষ্য করছি, এদেশের জনগণের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাচ্ছে। হিট স্ট্রোকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা দেখছি প্রতি বছরই উপকূলীয়বর্তী এলাকার মানুষের মধ্যে তারা বাস্তুচ্যুত হচ্ছে, তাদের কর্মসংস্থান হারাচ্ছে। তারা নিজেদের ঘর বাড়ি বাদ দিয়ে ঢাকাসহ শহরের এলাকাগুলোতে তারা পাড়ি জমাচ্ছে। ধীরে ধীরে বেকারের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জায়গা থেকে প্রতিরোধ করার জন্য সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতি বছরই জলবায়ু সম্মেলন হয়, 31টি সম্মেলন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশগুলো ভালনারেবল অবস্থায় রয়েছে, সেই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উন্নত দেশগুলো যে ধরনের ফান্ডিং দেওয়া দরকার তা দিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের মতো দেশ, অনুন্নত দেশগুলো কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হচ্ছে। আর সবচেয়ে বেশি যারা কার্বন আরোহণ করে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পার্শ্ববর্তী ইন্ডিয়া অথবা চায়না, সেই দেশগুলো কার্বন আরোহণ করার ফলে আমাদের মতো অনুন্নত দেশগুলোর উপরে অনেক বেশি চাপ পড়ছে এবং জলবায়ুর এই পরিবর্তনগুলো ঘটছে। এই জায়গা থেকে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষজ্ঞরা 2 ধরনের কথা বলে। একটা হচ্ছে অভিযোজন প্রক্রিয়া, আর একটা হচ্ছে প্রশমন প্রক্রিয়া। 2 প্রক্রিয়ার মধ্য দিয়েই এই জলবায়ু পরিবর্তনের এইটা আমাদের রোধ করতে হবে। যদি সেটা না রোধ করতে পারি, বাংলাদেশের জন্য বড় ধরনের দুর্যোগ অপেক্ষা করছে। আমরা আহ্বান জানাই জনগণের কাছে, আমরা জলবায়ুর এই ক্রমবর্ধমান যে ঊর্ধ্বগতি এবং যাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গ্রীষ্মকালীন সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এগুলো রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সরকারের ব্যবস্থা গ্রহণ করলে হবে না, জনগণেরও এখানে দায়বদ্ধতা আছে। এ কারণে আমরা বাংলাদেশের শহরগুলো এবং প্রত্যন্ত এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই এই বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে এবং তাদের যে জনশক্তি রয়েছে, লক্ষ লক্ষ জনশক্তিকে আমরা এই ব্যাপারে নির্দেশনা দেই। প্রতিজন জনশক্তি একটি করে ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি, টোটাল 3টি করে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা তারা বিতরণ করবে। এবং শহর এলাকাগুলোতে যেখানে বৃক্ষের চারা রোপণ করার মতো পর্যাপ্ত জায়গা নাই, সেখানেই ছাদগুলোকে ব্যবহার করে, রেলিংগুলোকে ব্যবহার করে আমরা যেন বনায়ন অথবা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই বৃক্ষের চারাগুলো রোপণ করতে পারি। বাংলাদেশের যে পরিমাণে বনায়ন থাকার কথা ছিল, আপনারা জানেন, একটা দেশের ইকোসিস্টেমকে ধরে রাখার জন্য, প্রাকৃতিক ভারসাম্যকে ধরে রাখার জন্য 25% ন্যূনতম বনায়ন প্রয়োজন। সরকারের হিসেব অনুযায়ী বাংলাদেশে মাত্র 12% বনায়ন রয়েছে, কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী এই বনায়নের পরিমাণ
9%-রও নিচে রয়েছে। সুতরাং এটা একটা দেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেলে হাজার হাজার মানুষের জীবন নাশের আশঙ্কাও রয়েছে। সেই জায়গা থেকে জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের স্লোগান এ কারণে, একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। আমরা একটা হলেও প্রতি জনগণ যেন বৃক্ষরোপণ করি, এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। দ্বিতীয়ত, সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, এই বৃক্ষরোপণের ক্ষেত্রে আপনাদের যে মন্ত্রণালয়গুলো, জলবায়ু মন্ত্রণালয় কাজ করে, অথবা আমরা দেখতে পাই কৃষি মন্ত্রণালয় অথবা পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তরগুলো কাজ করছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এখানে তাল গাছ রোপণের জন্য একবার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই তাল গাছ কোথায় রোপণ হয়েছে আর টাকা কোথায় গিয়েছে এটা আমরা জানি না। শেল্টার সেন্টার নির্মাণের জন্য প্রতি বছর বাজেট দেওয়া হয়, কিন্তু শেল্টার সেন্টার নির্মাণের ক্ষেত্রে যে পরিমাণে দুর্নীতি করা হয়, সেই দুর্নীতির কারণে শেল্টার সেন্টারগুলো গরু ছাগলের খামারে পরিণত হয়েছে, অথচ গরু ছাগল থাকার জায়গায় পরিণত হয়েছে, সেখানে মানুষ থাকতে পারে না। সেখানে স্যালানিটির কারণে যে বিল্ডিং নির্মাণ করা হয় তার টেম্পার 2 বছরও টিকে না, ভেঙে পড়ে যায়। এরপরে যে এলাকাগুলোতে বৃক্ষরোপণের জন্য, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য আরও বিভিন্ন কাজে যে ধরনের বাজেট বরাদ্দ দেওয়া হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় সেই বাজেটগুলো কর্তা ব্যক্তিরা ভক্ষণ করে নেয়। জনগণের প্রতি তারা দায়বদ্ধতা দেখায় না, এবং সেই জায়গায় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে ধরনের ট্রান্সপারেন্সি গ্রহণ করা দরকার ছিল, তা আমরা গ্রহণ করতে দেখি না। সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, এই দেশ আপনার, এদেশ আমার, এদেশের সকল নাগরিকের অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার। সুতরাং সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য, এই আবহাওয়ার যে পরিবর্তন সেইটা ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সকলেই নিজ নিজ জায়গা থেকে। আমরা সেই আহ্বান, উদাত্ত আহ্বান সকলের কাছে জানাই, এবং ইসলামী ছাত্র শিবির 1 জুন থেকে 30 জুন পর্যন্ত 1 মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করছি। আমাদের কর্মসূচির মধ্যে আমরা বলেছি প্রতি জনশক্তি এবং প্রত্যেকের কাছে কাছে গিয়ে আমরা বৃক্ষরোপণের ব্যাপারে সচেতনতা তৈরি করব, নিজে বৃক্ষরোপণ করব এবং অন্যকে বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত করব। এছাড়াও পরিবেশ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, এবং যে ধরনের প্লাস্টিক বর্জ্যগুলো ব্যবহার করা হচ্ছে যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেই প্লাস্টিক বর্জ্যের ব্যাপারে ক্যাম্পেইন করা। মাদকের বিরুদ্ধে আমাদের ক্যাম্পেইন করতে হবে। মাদক একটা সমাজের জন্য অভিশাপ। এছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহারের কারণে কালো ধোঁয়া আমাদের পরিবেশের ক্ষতি করে ফেলছে। এই কালো ধোঁয়া যাতে আমাদের পরিবেশের ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে কালো ধোঁয়া যে সকল যানবাহন থেকে নির্গত হয়, সে সকল যানবাহনের ব্যাপারে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো। এবং সারা দেশব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে, এবং আমরা এই ক্যাম্পেইনগুলো মাসব্যাপী করব, যাতে পরিবেশের ভারসাম্য এবং সমাজের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা সকলে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে পারি। আমরা আহ্বান জানাবো সরকারকেও এই ক্ষেত্রে এগিয়ে আসার, অন্য সকল ছাত্র সংগঠনগুলোকে আমরা আহ্বান জানাবো এই ক্ষেত্রে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গঠনের জন্য এবং এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেন আমরা কাজ করতে পারি। সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, সাংবাদিক থেকে শুরু করে যারা উপস্থিতি রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।